এই যে নামের যে কি শক্তি, তাই ঠাকুর বলছেন সাধনা মানে সেদে নেওয়া, সন্ন্যাস মানে কি সম্যক ভাবে মনটাকে ঈশ্বরে সমর্পণ করা। ভাদ্র পরিক্রমার ত্রয়োদশতম দিবসে আমরা মিলিত হয়েছি পরম ভক্ত ইষ্টপ্রাণ শ্রদ্ধেয় শ্রী বাপনধর মহোদয়ের বাসায়। উপস্থিত রয়েছেন পরম দয়ালের বার্তাবাহী সহপ্রতিনিধিক অ্যাডভোকেট শ্রী ভবতোষনাথ মহোদয়। উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় সহপ্রতিনিধিক শ্রী লালু দাস এবং শ্রদ্ধেয় সহপ্রতিনিধিক শ্রী টিসু দাস, অধৈর্য শ্রী বাবলু চন্দ, যাজক শ্রী লিটন পাল, অধৈর্য শ্রী নুপুর মজুমদার সহ অন্যান্য দাদারা, এবং আরো উপস্থিত রয়েছেন শিক্ষক ছোটন দে, অধৈর্য, অমৃততপা, অমৃত পথের পথযাত্রী দাদারা, মায়েরা, কচিকাচা সোনামণিরা, প্রত্যেককে জানাচ্ছে আমার আনন্দিত জয়। আমরা ইতিমধ্যেই পরম দয়ালের আতুল চরণে সমবেত বিনতি প্রার্থনা নিবেদন করেছি, সদ্গ্রন্থাদি পাঠ সমাপ্ত করেছি এবং কিছু যাজন সঙ্গীত মনোমুগ্ধকর সুমধুর কণ্ঠে আমরা শ্রবণ করলাম এবং পরম দয়ালের বস্তুনিষ্ঠ আলোচনা ইতিমধ্যে অনেকটা শ্রবণ করেছি। পরম প্রেমময় শ্রী ঠাকুর এই মাসেই আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে। এখন থেকে 137 বছর আগে এই বাংলাদেশেরই পাবনা জেলার হিমায়তপুর গ্রামে পিতা শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহিনী দেবীর ঘর আলোকিত করে তিনি এসেছিলেন। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, বহুনাং জন্মনামন্তে জ্ঞানবানমাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহাত্মা সুদুর্লভ। বহু জন্ম পরিভ্রমণের পরে কোন কোন ভাগ্যবান বসুদেবের পুত্র বাসুদেবকে চিনতে পারে। তো আমরাও সেই শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল অনুকূল চন্দ্রকে আমরা ঠিকভাবে আমরা এখনো চিনতে পারি নাই। চিনতে পারিনি বলে আমাদের ধরাটা ঠিকভাবে এখনো হয়ে ওঠেনি। শ্রীকৃষ্ণ বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্রং তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। যেখানে যে স্থানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে আমি তথায় উপস্থিত থাকি। তাই আমরা না দেখলেও না বুঝলেও আমরা যদিও উপলব্ধি করতে পারছি না, কিন্তু তিনি, আমরা যে তার গুণগান করছি, তিনি এখানে অদৃশ্যভাবে তিনি এখানে অবস্থান করছেন। তো তিনি এসেছেন, তিনি যুগে যুগে পৃথিবীতে আসেন, কিন্তু ওই বহু জন্মের পুণ্য না থাকলে বাসুদেবের পুত্রকে যেমন চেনা যায় না, ঠিক তেমনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে কে তিনি কেন ধরাধামে এসেছিলেন সেটা আমরা এখনো ঠিকভাবে আমাদের বোধগম্য হচ্ছে না। তিনি অত্যন্ত কৃপাময়, তিনি দয়াময়, তিনি প্রেমময়, তাই তিনি যুগে যুগে পৃথিবীতে আসেন। কেন আসেন? ওই যে একজন পণ্ডিত পাজা বাজা বই পড়ে ব্রহ্মকে জানতে পারলো না, আর এক রাখাল যে গরু চড়ায়, সে গরু চড়াতে চড়াতে চিন্তা করলো, আমি কে, আমি কোথা হতে এসেছি, আবার আমি কোথায় যাব, ব্রহ্ম কাকে বলে, এই করতে করতে সে পাগল হয়ে গেল। পাগল মানে ব্রহ্মকে পাওয়ার জন্য পাগল হয়ে গেল। পরবর্তীতে সেই রাখাল বালক কত পণ্ডিতকে বুঝিয়ে দিল ব্রহ্ম কাকে বলে। তো ওই যে বিশ্বাস, ঠাকুর বলছেন বিশ্বাস রাখিস মূলে পৌঁছে যাবি কুলে। তো আমাদের বিশ্বাসটা ঠিক এখনো পেকে উঠেনি, রং ধরে উঠেনি। আজকে সত্যানুসরণে পড়লাম যে
অহংকার আসক্তি এনে দেয়, আসক্তি আনে স্বার্থবুদ্ধি, স্বার্থবুদ্ধি আনে কাম, কাম হতে ক্রোধের উৎপত্তি, ভক্তি এনে দেয় জ্ঞান, জ্ঞান হতে সর্বভূতে আত্মবোধ, সর্বভূতে আত্মবোধ হলে অহিংসা, আর অহিংসা হতেই প্রেম। তুমি যদি এমন শক্তি অর্জন করে থাকো, চন্দ্র সূর্য কক্ষচ্যুত করতে পারো, পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো, যদি তোমার মধ্যে প্রেম না থাকে তবে তোমার কিছুই হয়নি। ঠাকুর বলছেন আমার উপার্জন হচ্ছে মানুষ, আর আমার ব্যয় হচ্ছে ভালোবাসা। ঠাকুরকে বলছেন যে যুগে যুগে যারা মহাপুরুষরা এসেছেন, অবতাররা এসেছেন, তারা এক একটা অস্ত্র নিয়ে এসেছিলেন। রামচন্দ্র তীরধনুক নিয়ে এসেছিলেন এইভাবে, কিন্তু আপনি কি নিয়ে এসেছিলেন? বলে যে আমিও এনেছি, আমার সেই অস্ত্র হচ্ছে প্রেম, আমি সেই প্রেম দিয়ে মানুষ স্বীকার করি। তো এই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি বলেছেন যে একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন। আজকে ইষ্টপ্রক্তের মধ্যে পড়লাম বন্ধন কি আর মুক্তি কি। আমরা মনে করি মৃত্যু হলেই আমাদের মুক্তি, কিন্তু আমরা অনেক সময় এটাও বলে থাকি যে মরলে বাঁচলাম। তার মানেটা কি? অর্থাৎ মরার পরেও আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। আমি কিন্তু মরতে চাই না, মরার পরেও আমি বেঁচে থাকতে চাই। তাই তিনি বন্ধন আর মুক্তি মানে তিনি বললেন বন্ধন মানে হচ্ছে প্রবৃত্তি পরায়ণতা, আর মুক্তি মানে ওই প্রবৃত্তি পরায়ণতা থেকে মুক্ত হওয়া। ধর্ম হচ্ছে, ঠাকুর বলেছেন ধর্ম হচ্ছে বাঁচাবার আর বিজ্ঞান। আজকে বিজ্ঞানের অনেক উন্নতি, শুধু মানে এত কৃত্রিম এত কিছু সৃষ্টি হয়েছে বিজ্ঞানের আশীর্বাদে, মানে রোবট মানুষ কৃত্রিম ভাবে হয়ে গেছে। তো বিজ্ঞানের এত উন্নতি, হ্যাঁ, ঠাকুর বলছেন ধর্ম হচ্ছে বাঁচাবার আর বিজ্ঞান। কিন্তু এত উন্নতি হওয়ার পরেও মানুষ আগে 400 বছর বাঁচত, কিন্তু বিজ্ঞান এখন বাঁচে 40 বছর 50 বছর, কিন্তু বিজ্ঞান এই আয়ুটা বাড়াতে পারেনি, এটা দিতে পারেনি আমাদেরকে, প্রাণটা দিতে পারেনি। কিন্তু ঠাকুর যে বলছেন এই যে ধর্মটা হচ্ছে বাঁচাবার আর বিজ্ঞান, কিন্তু আমরা এত তো ধর্ম করি, কিন্তু সে বিজ্ঞান আমাদের কিছু দিচ্ছে না কেন? আমরা সেই বিজ্ঞান থেকে কিছু পাচ্ছি না কেন? তাহলে আমাদের যে ধর্ম আমরা পরিপালন করছি তার মধ্যে কিছুটা গলত হয়তো রয়ে গেছে। তাই তিনি যুগে যুগে আসেন, তাই তিনি বলছেন ধর্ম যখনই বিপাকী বাহনে ব্যর্থ করতে দেয়, অর্থাৎ ধর্ম আমরা পালন করি কিন্তু আমরা ভুল পথে এগোই, যার কারণে আমাদের মানে ফলটা সঠিকভাবে আমরা পাই না। তাই সেই সঠিক পথে চলে, সঠিক কাজ করে, সঠিকভাবে আমরা বাঁচার জন্য, ভালোভাবে বাঁচার জন্য যে বিজ্ঞান, যে বিধান তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন, তিনি বলছেন ধর্ম হচ্ছে বাঁচাবার আর বিজ্ঞান। তাই সেই বিজ্ঞানের কতগুলো সূত্র তিনি আমাদেরকে দিয়ে গেছেন। যজন, যাজন, ইষ্টবৃত্তি, সৌস্থনি, সদাচার, এই কথাগুলো প্রায়ই আমরা প্রতিটা অধিবেশন আমরা শুনে থাকি, কিন্তু শোনার পরেও কিন্তু আমরা পরিপালন ঠিকভাবে না করার ফলে যে গিয়ে আমরা সঠিক ফলটা আমরা পাই না, আমরা সঠিক ফলটা পাচ্ছি না। কিন্তু পেয়েছিলেন এক সময়, তখনকার দিনে ঠাকুর থাকাকালীন ঠাকুরের কাছে অনেক জ্ঞানী, বিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিক, উকিল, ব্যবসায়ী, সমাজের সেই উচ্চ স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত A to Z যাকে বলা হয়, প্রতি শ্রেণীর মানুষ ঠাকুরের কাছে এসেছিলেন দেশ বিদেশ হতে। তারা এসে ঠাকুরকে দেখেছিলেন যে যে পেশার ছিলেন, যিনি সাহিত্যিক ছিলেন, তার সাহিত্য চর্চার মধ্যে কোথায় গলত
তিনি এতদিন টের পান নাই, কিন্তু সে অজপাড়া গায়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন তার এতদিন তার জীবনের মধ্যে দীর্ঘ সাহিত্য চর্চার মধ্যে কোথায় ভুলটা ছিল। একজন বিজ্ঞানী, তিনি বিজ্ঞানের গবেষণাগারে গবেষণা করছেন, কিন্তু সেই গবেষণার যে সমাধানের মধ্যে তিনি পৌঁছাতে পারছিলেন না, তিনি গবেষণা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এসে তার সাথে কথোপকথনের মধ্য দিয়ে তিনি বুঝতে পারলেন, তিনি জানতে পারলেন তিনি গবেষণা করে যা এখনো শেষ প্রান্তে পৌঁছাতে পারেন নাই, কিন্তু ঠাকুরের সাথে আলাপচারিতার মধ্য দিয়ে তিনি সেই সমস্যার সমাধান খুঁজে পেলেন। সেরকম সমাজের বিভিন্ন স্তরের লোক বিভিন্ন সমস্যার সমাধান ঠাকুরের কাছ থেকে নিয়ে গেছেন। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, ঠাকুর এটা তো সৎসঙ্গ আশ্রম, এখানে তো থাকার কথা সাধু সন্ত সাধক, কিন্তু এই হিমায়তপুরের সৎসঙ্গ আশ্রমে এসে দেখলাম এখানে সব দুর্নীতিবাজ, চোর, ডাকাত, মদ্যপ। কেন ঠাকুর আপনি এগুলো কেন স্থান দিয়েছেন? তখন ঠাকুর বলছেন যে দাদা, রোগীদের জন্য ওই হাসপাতালের প্রয়োজন, সুস্থ লোকের জন্য কি হাসপাতাল দিয়ে কি হবে? দেখুন, এই যে চোর বলছি, ডাকাত, হ্যাঁ, মদ্যপ লোক, এরা আশ্রমে বসবাস করছে, এটা তাহলে তিনি কি বোঝাচ্ছেন? এরা যে মানসিক ভাবে অসুস্থ, এই জন্য ঠাকুরের সাথে এরা আছেন। এবং এই যে লোকগুলা ঠাকুরের সান্নিধ্যে এসে তারা সব অপকর্ম তারা ছেড়ে দিয়েছেন, তারা এক একজন সাধকে পরিণত হয়ে গেছিলেন। ডাকাত, ঠাকুরকে তৎকালেও সৎসঙ্গের অনেক শত্রু ছিল, ঠাকুরকে মারার জন্য লোক এসেছিল, এক ডাকাতকে শত্রুরা পাঠিয়েছিলেন, আকরাম ডাকাত। সে আকরাম ডাকাত সেই সৎসঙ্গ আশ্রমে এসে দেখতে পেল সেখানে সৎসঙ্গের মধ্যে যে প্রসাদ বিতরণ হয় তার জন্য কোনো অর্ঘ্য নেওয়া হয় না, সবার জন্য উন্মুক্ত। সে ডাকাত দেখলেন যে এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, দেখি কতদিন এভাবে চলুক না, ফ্রিতে সব চলছে। আর এর মধ্যে এই অনুকূল চন্দ্রের জন্য কোনো সিকিউরিটি নেই, একে মারা তো কোনো ব্যাপার নাই, এত সাধারণ একজন মানুষ, কোনো অস্ত্র নেই, কোনো গায়ে একটা কিছু নেই, একটা সাদা সিধা মানুষ, একে মারা তো কোনো ব্যাপার না। তো তিনি সেখানে অবস্থান করতে লাগলেন অনেক দিন পর্যন্ত। আর ওদিকে পুলিশ খবর পেয়েছে আকরাম ডাকাত সৎসঙ্গ মন্দিরে আছে। তখন তারা আসলো, ধরতে আসলো, এসে ঘুরে ফিরে এসে লুকিয়ে গেল। ঘুরে ফিরে যখন পুলিশ তাকে পেল না খুঁজে, তখন ঠাকুরকে এসে জিজ্ঞাসা করলেন, এখানে কি আকরাম ডাকাত আছে? ঠাকুর নিরুত্তর, কোনো উত্তর দিচ্ছেন না। খুঁজে খুঁজে তারা চলে গেলেন। তখন ঠাকুরকে সেখানে ঋত্বিকরা বা অন্যান্য যারা আছে তারা বলছেন, ঠাকুর আপনি কিছু বললেন না কেন? এই তো আমাদের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে যে আমরা ভয়ে কিছু বলতেও পারি না, আর পুলিশ আসলো তাকে ধরতে, আপনি বললেন না কেন, ধরিয়ে কেন দিলেন না? তখন ঠাকুর বলছেন, ওই যে প্রেমময় দয়াময় বলেছিলাম, তিনি বলছেন তোদের তো বউ সওয়াল সব আছে, এর কে আছে আমি ছাড়া? আমার কাছে আশ্রয় নিয়েছে, আমি কেমনে ওকে ধরিয়ে দিই? আর আকরাম ডাকাত যেখানে লুকিয়েছিল সেখান থেকে সে ঠাকুরের কথাগুলো শুনছে, আর সে ভাবছে, সে অনুতপ্ত হয়েছে, আমি কাকে মারতে আসলাম, কিন্তু মানুষ নন। সে আকরাম ডাকাত তার সব ডাকাতি অপকর্ম ছেড়ে দিয়ে সে পরবর্তীতে একজন সৎ সাধক হয়ে উঠলেন। ছিলেন দুর্গানাথ সান্যাল। দুর্গানাথ সান্যাল, তার এত কঠিন রোগ হয়েছে যে তার বাঁচার কোনো লক্ষণই নাই। কলকাতা থেকে বড় বড় ডাক্তার এনে দেখানো হলো, যত ওষুধপত্র সেবন করছেন, দিনের পর দিন তার অবস্থা আরো খারাপ হয়ে যাচ্ছে। বাঁচার আশা ক্ষীণ হয়ে উঠেছে, সবাই বাঁচার আশা ছেড়ে দিয়েছে। তা আত্মীয় স্বজন পরামর্শ দিল, সব ডাক্তারের ব্যবস্থা তো, চিকিৎসা তো শেষ হয়ে গেল, তুমি একটা কাজ করো, তুমি বৈদ্যনাথ ধাম যাও, ওই বাবা ভোলানাথের ওখানে গিয়ে তুমি ধর্ণা দাও, ওখানে গিয়ে প্রার্থনা করো, যদি তিনি বাঁচান তাহলে বাঁচতে পারবে, তুমি সেখানে যাও। আত্মীয় স্বজনের পরামর্শে তিনি গেলেন সে বৈদ্যনাথ ধামে। বৈদ্যনাথ ধামে গিয়ে তিনি সেখানে ধর্ণা দিলেন, প্রার্থনা করতে লাগলেন। সেখানে তার যে গুরু
অর্থাৎ পান্ডা বলা হয়, একজনের অধীনে আছেন। তখন তিনি সেখানে প্রত্যেকদিন ওই একটা ইয়েতে থাকতেন, সেখান থেকে প্রতিদিন মন্দিরে গিয়ে ধর্ণা দিতেন, প্রার্থনা করতেন, হ্যাঁ, সুস্থতার জন্য। একদিন তিনি রাতে ঘুমিয়েছিলেন, তখন তিনি স্বপ্নে দেখলেন এক দিব্যকান্তি পুরুষ তাকে বলছে, তুই এখানে কেন এসেছিস? তুই বাড়িতে চলে যা, তোর বাড়ির কাছেই রয়েছে ওই অনুকূল চন্দ্র, তার কাছে গেলেই তোর রোগ সেরে যাবে। এত কঠিন রোগ যার বাঁচার কোনো আশাই নেই, তিনি স্বপ্নে দেখছেন যে তুই এখানে কেন এসেছিস, তুই তোর বাড়ির কাছে যা, অনুকূল চন্দ্রের কাছে গেলেই তোর রোগ সেরে যাবে। তখন তিনি তার ওই যে পান্ডা গুরু তাকে গিয়ে বললেন, বাবার ভোলানাথের আশীর্বাদ কিভাবে হয়? হ্যাঁ, তখন বললেন, কেন, আপনি কি কোনো কিছু স্বপ্নে দেখেছেন? বলছে, হ্যাঁ, আমি রাতে এইরকম এরকম দেখেছি। তাহলে ঠিক আছে, আপনি যেভাবে স্বপ্নে দেখেছেন ওই কাজটাই আপনি করুন। তখন তিনি সেখান থেকে চলে গেলেন পাবনা হিমায়তপুরে। তিনি যখন ঢুকছেন বাড়িতে, দেখছেন যে তার বড় ভাই এবং ঠাকুর তারা চিরা, মুড়ি, খাগড়া এগুলো খাচ্ছিলেন, যেগুলা তার দুর্গানাথ সান্যালের রোগের জন্য খাওয়াটা ভালো নয়। তারা কি করলেন, ওনাকে দেখার সাথে সাথে তার মুখের মধ্যে কিছু ঢুকিয়ে দিলেন আদর করে ঠাকুর। তখন যাই হোক, অনেক কথাবার্তা হলো। তিনি পরবর্তী, অনেক লম্বা ঘটনার সময় চলে যাবে। যাই হোক, তিনি ঠাকুর বাড়িতে গেলেন। ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুর বাড়িতে কিছুদিন থাকলেন। ঠাকুর গিয়ে মাকে বললেন, মা, দুর্গানাথ দার কিছু হয় নাই, তুমি ওনাকে যা যা খেতে চাই তা খেতে দাও। অনেক বড় বড় ডাক্তার যা নিষেধ করেছেন, অরহর ডাল পাওয়া যায় ওখানে, তারপর ছোলার ডাল, যেগুলো খেলে তার শরীর আরো পেট ফুলে যায়, ফেপে যায়। ঠাকুর বলেন, ওগুলা উনি যা যা খেতে চাই খেতে দেন। পরবর্তীতে দেখা গেল উনি ওগুলা খেয়ে সুস্থ হয়ে গেলেন। আচ্ছা, এক সময় তিনি বললেন তিনি ঠাকুরের দীক্ষা নেবেন না। যাই হোক, অনেক লম্বা কথা। ঠাকুরের দীক্ষা তিনি পরবর্তীতে নিলেন। তিনি নাম ধ্যানে ব্রতী হয়েছেন। একদিন রাতে, গভীর রাত, গভীর ধ্যানে তিনি মগ্ন দুর্গানাথ সান্যাল। তার বাচ্চারা চেঁচামেচি করছে, তার 3টা ছোট বাচ্চা ছিল। বাচ্চারা চেঁচামেচি করতে তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। তিনি সেই ধ্যান ভঙ্গে হঠাৎ তার ক্রোধ উদয় হলো। তিনি বলছেন, ঈশ্বর সাধনায় যে সন্তান বিঘ্ন সৃষ্টি করে, সেই সন্তান থাকার থেকে না থাকা ভালো। তার মুখ ফসকে হঠাৎ এই কথা বেরিয়ে গেল। কিন্তু যখন রাত পোহালো, দেখা গেল ওই ছেলেগুলা অসুস্থ হয়ে গেল। তখন তিনি অনন্য উপায় হয়ে ঠাকুরের কাছে ছুটে গেলেন। ঠাকুর বললেন, ওই অবস্থায় তুই কেন বললি এরকম কথা? তুই যখন পরম পিতার কাছে ওইরকম বলেছিস, তবে তোকে একটা তো ছেড়ে দিতেই হবে। সেই পিতা দুর্গানাথ সান্যাল তিনি অত্যন্ত বিষণ্ণ, অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন, ঠাকুর আপনি ওষুধ দেন। ঠাকুর তো ডাক্তার ছিলেন। শেষ পর্যন্ত ঠাকুর ওষুধ দিলেন, কিন্তু দেখা গেল ঠাকুর বলে দিয়েছেন, দুটার মধ্যে যেটা শেষে অর্থাৎ ছোট, তার প্রতি তোর মায়া একটু কম, অর্থাৎ সে তার জন্ম হয়েছে বেশি দিন হয় নাই, তাকে তুই ছেড়ে দে। ঠাকুরের কাছে ওষুধের জন্য প্রার্থনা জানালেন, ওষুধ নিয়ে খাওয়ালেন। শেষ পর্যন্ত দেখা গেল ওই ছোটটাই চলে গেল। তো এই যে ঠাকুর, এই যে নামের যে কি শক্তি, ওই নামময় অবস্থায় তার মুখ ফসকে অনিচ্ছাকৃত ভাবে বেরিয়ে গেল এই কথাটা। আর সেই তখন বলা হতো ব্রাহ্মণের মুখ দিয়ে আগুন বের হয়। আগুন মানে এইগুলা, আসলে আগুন মানে ওই যে আসলে সত্যি সত্যি আগুন নয়, ওই কথার আগুন, নামের আগুন। তো যে ঠাকুরকে আমরা ধরেছি, ঠাকুর বলছেন যে একেই যারা বহু দেখে, তাৎপর্যের তত্ত্ব নিয়ে, সঙ্গতির ওই সার্থকতায় সবই জাগে ফিনিক দিয়ে, তীব্রতর উঠনা হয়ে দিব্য রেখে হৃদয় কান, অন্ধ তামস কাটবে শতই, অমৃতে কর অভিযান। তো আমরা
আমাদের মনটা এত চঞ্চল, এত বিচলিত, আমরা কোথাও নিজেকে নিয়ন্ত্রণ করে স্থির রাখতে পারি না, কারণ আমাদের বিশ্বাসটা পাকা হয়ে ওঠেনি এখনো। ঠাকুর বলছেন বিশ্বাস না আসলে নিষ্ঠা আসতে পারে না, আর নিষ্ঠা ছাড়া ভক্তি আসতে পারে না। তো আমাদের ঠাকুরের প্রতি যে বিশ্বাস, যে ভাব বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত হয় না তাহাই বিশ্বাস, কিন্তু আমাদের ভাবটা বিরুদ্ধ ভাব দ্বারা প্রতিনিয়ত আহত বা অভিভূত হচ্ছে, তাই আমরা ঠাকুরের প্রতি বিশ্বাসটা এখনো গাঢ় করে তুলতে পারি নাই। তাই ঠাকুর যে বলছেন একেই যারা বহু দেখে, তাৎপর্যেরই তত্ত্ব নিয়ে, সঙ্গতিরই সার্থকতায় সবই জাগে ফিনিক দিয়ে, তীব্রতর উঠনা হয়ে দিব্য রেখে হৃদয় খান, অন্ধ তামস কাটবে শতই অমৃতকর অভিযান। তাহলে আমরা একের মধ্যে, ঠাকুর বলছেন একেই যাতে চরম হয় তাই করো, সবগুলিই রক্ষা পাবে। কিন্তু আমরা সেই দুর্গনাথের মধ্যে সাধক হয়ে উঠতে পারি নাই। আমরা কতক্ষণ এখানে, কতক্ষণ ওইখানে, কতক্ষণ ওইখানে, হ্যাঁ, আমরা নিজেকে স্থির রাখতে পারি নাই। তাই ঠাকুর বলছেন সাধনা মানে সেদে নেওয়া, সাধনা মানে সেদে নেওয়া, স্মরণ মনন করণেতে, অভ্যাসেতে শত হলে সিদ্ধ হয়ে ওঠে তাতে। আমরা কিভাবে সিদ্ধ হয়ে উঠতে পারবো? কারণ আমরা তো এক জায়গায় স্থির থাকতে পারি না। ওই একজন একটা গল্প, ছোট্ট একটা গল্প বলে, এতক্ষণ যেগুলো বলেছিলাম এগুলো কিন্তু গল্প নয়, এখন গল্প বলবো, একটা গল্প, ছোট্ট একটা গল্প বলে আমার আলোচনা নীতি টানবো। তো দু বন্ধু ছিল, সেই দুই বন্ধুর মধ্যে এক বন্ধুর মামার বাড়িতে বেড়াতে গেছেন দুজন মিলে। সেই মামার ছিল ইক্কু খেতি, অর্থাৎ কুশিয়াল খেতি ক্ষেত। তো মামার বাড়িতে ভাগিনা বেড়াতে এসেছে, ওই দুইজনকে নিয়ে মামা একদিন বলেন চল ভাগিনা ওই ইক্কু খেতে যাই। তো দু বন্ধু গেলেন ইক্কু ক্ষেতের মধ্যে। যাওয়ার পর বলছে ভাগিনা খা, তোরা যেটা ইচ্ছা সেটা খা। তখন দুই বন্ধু কি করলেন, ওই যে মামার ভাগিনা সেও খাচ্ছে, আর ওই যে বন্ধু ভাগিনার সাথে বন্ধু গেছে সেও খাচ্ছে। সে বন্ধু পাকা থেকে একটা ইক্কু বেছে নিয়ে সে এক পাশে বসে ধীরে ধীরে মানে চিবাতে লাগলো। আর ওই যে ভাগিনা, আসল ভাগিনা, সে কি করলো, কতক্ষণ এইটা নিয়ে অর্ধেক খাইয়ে ফেলে দে, কতক্ষণ ওইটা খাই অর্ধেক খেয়ে ফেলে দে। কারণ মামা তো কিছু বলবে না, আমার মামা, মামার বাড়ির আবদার বলে একটা কথা আছে। আর ওইটা তো ওই তো আর আসল বাগিনা নয়, সে তো বাগিনার বন্ধু। সে কি করলো, সেটা একটা বেছে নিয়ে ধীরে ধীরে এক পাশে বসে খেতে লাগলো। আর ওই বন্ধু কি করলো, একটার পর একটা খাচ্ছে, আর অর্ধেক ফেলাচ্ছে, অর্ধেক খাচ্ছে, অর্ধেক ফেলাচ্ছে। আসলে ভালোভাবে তার খাওয়া হয়ে ওঠেনি, আর ইক্কুর রস তার ভালোভাবে আস্বাদন হয়ে ওঠেনি। ওই যে বেড়াতে গেছে বন্ধুর সাথে, সে কিন্তু ভালোভাবে ইক্কুর রস আস্বাদন করেছে। তো আমাদেরও অবস্থা হয়েছে, আমরা কতক্ষণ এখানে, কতক্ষণ ওখানে, কতক্ষণ এই দেবতা বাড়ি, কতক্ষণ আসলে সাধনা আমরা করতে এখনো সাধনায় ব্রতী হতে পারি নাই। সেদে নেওয়ার জন্য আমরা এখনো ব্রতী হয়ে উঠতে পারিনি। তা আমাদের, তাই আমরা যাকে ধরেছি তিনি যে বিধান আমাদেরকে দিয়েছেন, তিনি বলছেন আমি আর অরণ্য সন্ন্যাসী চাই না। সন্ন্যাস মানে কি, সম্যকভাবে মনটাকে ঈশ্বরে সমর্পণ করা। তা আমি বনে যাই আর জঙ্গলে যাই, আমার মনটা যদি আমি পরিপূর্ণভাবে ঈশ্বরের কাছে আমার গুরুর চরণে নিবেদন করতে না পারি, শুধুমাত্র গেরুয়া বসন আর কমণ্ডলু ত্রিশূল নিয়ে সারা দেশ বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ালেও আমার সন্ন্যাস কিন্তু হবে না।